ইলিশ মাছ আগেও ছিল, এখনো ছিল, কিন্তু আগের ইলিশের মতো গ্রানও নাই, স্বাদও আছে নাকি? আগের সেই মাছ, আগের সেই তরকারি সবই আছে, কিন্তু কেন যেন আগের সেই স্বাদ। 100 টাকা সরিষার তেল দিয়ে কয়েক তরকারি হইতো, আর এখন 5 লিটার তেল নিল, সেই গ্রান আর স্বাদ পাওয়া কথা কয় না কেন? কারণ কি? ওই যে ফরমালিন। কি ফরমালিন? আপনি জমিতে সার দেন, কীটনাশক দেন, সেই পানিটা সমুদ্রে যায় কি যায় না? কই যায়? সমুদ্রে যায় না। এজন্য সমুদ্রের মাছেরও কি নেই, স্বাদ নাই। তো আপনার বডির মধ্যে ফরমালিন ঢুকেছে, কলবের মধ্যে ফরমালিন ঢুকেছে। কি ঢুকেছে? এই ফরমালিন পরিষ্কার করতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি না করেন, আপনার এই কলবটাকে একসময় ঢেকে ফেলবে, অন্ধকার করে ফেলবে। তখন আর ইবাদতে কোনো মজা, স্বাদ নাই। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, আয-যুনুবু তাজলিমুল কলবা ওয়া তাজআলুহু আমা ওয়া তুগলাক আলাইহিন নূর। গুনাহ মানুষের কলবকে অন্ধকার করে দেয়, অন্ধ করে দেয়, এবং তার ওই নূরটাকে ঢেকে ফেলে। কি ফেলে? যে কলবে নূর থাকলে যে ইবাদতে আপনি মজা পাইতেন, স্বাদ পাইতেন, সেই স্বাদটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়।